নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম একটা রেসিপির সাথে। শীতকাল পড়ে গেছে মানে ভীষণভাবেই পড়ে গেছে। তো এখন পিঠে খাওয়ার সময়। তো পৌষ মাসে তো সারা পৌষ মাস জুড়ে সবাই পিঠে খায়। তো আগে থেকে যদি একটু শিখে না নাও তাহলে কি করে হবে বলো তো? পৌষ মাসটা কীভাবে কাটাবে? তো আজকে আমি তোমাদের সারা শীত জুড়ে অনেক রকম পিঠে শেখাবো। তো আজকে প্রথম পিঠে নিয়ে তোমাদের সামনে এসে গেছি। আজকে করব গোকুল পিঠে। এই গোকুল পিঠেটা কিভাবে করলাম, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলেই বুঝতে পারবে কত সহজেই গোকুল পিঠের নামটা ভারী হলেও বানাতে কিন্তু খুব সহজ। আর খেতে তো অসাধারণ, তার কোনো কথাই হয় না। আর বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটাও কিন্তু আলাদা রকম। তুমি হয়তো মিষ্টির দোকানে বা কোনো এখন সারা শীতকাল পরেই নানান জায়গায় পিঠে উৎসব হয়, ওখানে কিনে খেতেই পারো। কিন্তু মনের মধ্যে কি কোথাও দ্বিধা থাকে না? নানা রকম সমস্যা থাকে যে কেমন বানালো, কে বানালো, তাহলে তারা কি পরিষ্কারভাবে বানিয়েছে? তো এইটাই যদি তোমরা ঘরে বসে বানাও তাহলে কিন্তু সেই সমস্যাটা আর থাকে না। উপর দিয়ে দিলাম একটু শিরা, যদিও দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, তাও দিয়ে দিলাম। তো চলো কিভাবে এই গোকুল পিঠেটা বাড়িতেই বানাবে দেখে নাও। তার আগে এই যে প্লেটে আমি সাজিয়ে দিলাম, এর উপর দিয়ে যদি আর একটু দেখার সুন্দর জন্য আমি সাজিয়ে দিই 2-4টে গোলাপের পাপড়ি ফেলে দিই, তাহলে তো দেখতে অসাধারণ, বাচ্চাদের মনও আকৃষ্ট করবে যে কি না সুন্দর হয়েছে। তো তোমরাও বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলো এই পিঠে। আমি আরও তোমাদের সাথে অনেক রকম পিঠে শেয়ার করব। তো এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যারা পুরনো বন্ধু রয়েছে, যারা এতদিন আমার পাশেই ছিলে, পাশেই আছো, পাশেই থাকবে, তাদের জানিয়ে অসংখ্য ধন্যবাদ। চলো কিভাবে পিঠেটা বানালাম তো দেখে নিই, আর কি কি নিয়েছি সেটাও দেখে নিই। তো চলো, তো ভালো থেকো, সুস্থ থেকো। গোকুল পিঠে করতে কি কি লাগবে, এখানে সব উপকরণ নেই। আস্তে আস্তে পুরো ভিডিওটা আমার সাথে থাকবে, তাহলেই দেখতে পাবে আমি কোনটা কখন কিভাবে করি। একটা নারকোল আমি কুড়িয়ে নিয়েছি, যেটা ছাই করে নেব বা পুর বানিয়ে নেব, যেটা তোমরা বলো। 250 চাল ভিজিয়ে নিয়েছি, 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, এটা ভিজে গেছে। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এই যে গুড় আছে, খেজুরের গুড়, খেজুর পাটালি একটা বাটিতে নিয়ে আমি নোড়া দিয়ে ভেঙে নেব। তোমরা চাইলে গ্রেটও করে নিতে পারো, যেটা তোমাদের কাছে সুবিধা মনে হবে সেটাই তোমরা। হয়ে গেল আমার গুড়টা ভাঙা। তো চলো প্রথমে ছাইটা করে নেব বা পুরটা বানিয়ে। গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, এখানে গরম হওয়ার কোনো ব্যাপার নেই, তাই দিয়ে দেবো নারকোল। এখানে 300 গ্রামের মতো গুড় আছে, আমি এখানে 200 গ্রামের মতো দিয়ে দেবো, বাকিটা রেখে দেবো। বাকিটা যখন আমি শিরা করব তার মধ্যে গুড় চিনি দিয়ে আমি একটা শিরা বানিয়ে নেব। এটা হতে হতে এটা আমি পেস্ট করে নেব। তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো। তার থেকে যাদের মিক্সার গ্রাইন্ডার আছে অবশ্যই খুব সহজে মিক্সারেই করে নিতে পারো, অসুবিধার কিছু নেই। তো আমি এটা মিক্সারেই করে নেব। পুরটা, নারকলের পুরটা প্রায় রেডি। এর স্বাদ দ্বিগুণ করার জন্য আমি নিয়েছি এখানে খোয়া ক্ষীর। এবার এটাকে দিয়ে দেব। এটা গ্রেট করে দেওয়ার কিছু নেই, খুবই নরম, তাই গ্রেট করে আর দিচ্ছি না, আমি হাত দিয়েই ভেঙে দিলাম। এই খোয়া ক্ষীর দিলে পরে দ্বিগুণ স্বাদের হবে, অসাধারণ খেতে লাগে। তোমরা এই নারকলের পুর যখন করবে যে কোনো পিঠাতে, তোমরা কুলি পিঠাও এরকম করতে পারো বা পাটিসাপটা, তো এরকম একটু খোয়া ক্ষীর দিয়ে নেবে, দেখবে তার স্বাদটা কত পাল্টে যায়। এটা হতে হতে আমি একটা ব্যাটার গুলিয়ে নেব। নিয়েছি ময়দা, যতটা আমি চালের গুঁড়োর ব্যাটার দেব ততটা ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই যে চালটা আমি এইভাবে পেস্ট করে নিয়েছি, খুবই মিহি পেস্ট হয়েছে। আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এই দেখো খুবই মিহি পেস্ট হয়েছে। এবার এখানে
যতটা আমি চালের গুঁড়ো এই পেস্টে দেবো ততটা ময়দা দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। এই ব্যাটারের মধ্যে আমি এই 1 চিমটে নুন দিয়ে দেবো। এবার একটা মোটা ব্যাটার বানিয়ে নেব। নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে হতে দেবো ঠান্ডা। এটাকে তুলে নেব। এবার এইখানে বসিয়ে দেবো আর একটা কড়া, গ্যাস বাড়িয়ে দিলাম। এবার দিয়ে দেবো চিনি। এখানে 200 গ্রাম চিনি আছে, আমি সেরকম পরিমাণই জল দিয়ে দেবো। আমি 250 ml মতো জল দিয়ে দিলাম। আর এই শিরার টেস্টটা দ্বিগুণ করার জন্য এখানে আমি দিয়ে দেবো এই গুড়টা। এখানে 100 গ্রামের মতো গুড় আছে, এটা দিয়ে একটা শিরা। এর মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ, যেটা আমি ফাটিয়ে রেখেছি। শিরাটা আমার হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো গ্যাস। নারকেলের পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা শেপ দিয়ে নেব। দেখো যেরকম চপের আলু চপ হয়, যেরকম এরকম চ্যাপটা চ্যাপটা মতো করে নেয়, আমিও সেরকম সবগুলো করে নিচ্ছি। এইভাবে সবগুলো বানানো হয়ে গেছে। এবার গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি ব্যাটারটাও রেডি করে নিয়েছি। ব্যাটারটা একটা থিক ব্যাটার হবে। দেখো ব্যাটারটা কত মোটা হবে। আমি এখানে 250 গ্রাম চাল যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম, আর ততটাই আমি ময়দা দিয়েছি, দিয়ে এরকম একটা মোটা ব্যাটার করে নিয়েছি। এবার চলো, হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার একটা পুর নেব আর ব্যাটারের মধ্যে এরকম ডুবিয়ে এরকম ছেড়ে দেবো আর একটু লাল লাল করে ভেজে নেব। কতটা ফুলে উঠেছে। যখন দিয়েছিলাম তেলের নিচে ছিল, দেখো বেশ ফোলা ফোলা টোপা টোপা একটা সুন্দর হয়েছে। আর একটু লাল লাল করে ভাজবো। এবার তুলে দেব। আর এবারে এই গরম গরম অবস্থায় আমি শিরার কড়ার মধ্যে দিয়ে দেবো। এটা তো দিয়ে দিলাম আমি হাত দিয়ে, তোমাদের এবার একটা চামচে করেও দেওয়া দেখিয়ে দিই, যে চামচে করে তোমরা কেমন করে দেবে এই ব্যাটারটা। দেখো চামচে করে দেখতে পাচ্ছ কতটা ঠিক। এবার একটা চামচে, হাফ চামচের মতো ব্যাটার নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা পুর। দেখো চামচের মধ্যে নিয়ে নিলাম। এবার এটা এরকম দিয়ে দেবো। চামচের মধ্যে এরকম দিয়ে দিলাম। একটু ডুবিয়ে দেব, যাতে এক্ষেত্রে কি হাতেও লাগবে না আর দিতেও সুবিধা, হাত পুড়ে যাওয়ার ভয়ও থাকবে না। এরকম করে আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি। এটাও হয়ে গেছে। এটা লাস্ট ব্যাচ ছিল। এবার এটাও তুলে তুলে একইভাবে গরম গরম আমি দিয়ে দেবো চিনির শিরার মধ্যে।